ওকে। তো বাদামি হায়নার কবলে এই ট্রেলারটা দেখার পরে আমার একটা কথা মাথায় এলো। এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, বাট আমার আপলোড করা হয়নি। তো আজকে মনে হয় এই টপিকটা নিয়ে কথা বলার পারফেক্ট টপিক। তো এর আগেও যখন ওই রিপাবলিক নিউজের ওই কন্ট্রোভার্সি যখন হয়েছিল, যে বাংলাতে জিদ্দা বলেছিল যে বাংলাতে রাইটার নেই বা সে সেরকম ভালো অ্যাপ্রোচ পাচ্ছে না কারোর থেকে, ঠিক আছে। তো জিদ্দাকে আমরা সাজেশন জানিয়ে তখন ভিডিও করেছিলাম যে এই ডিরেক্টরদের সাথে তুমি কাজ করতে পারো। তো দেখুন, বাংলা সাহিত্যের উপন্যাসে মানে বাংলা সাহিত্যে কিছু চরিত্র আছে যেগুলোকে হিউজভাবে এক্সপ্লোর করা হয়েছে, আর কিছু চরিত্র আছে যাদেরকে এক্সপ্লোর করা হয়নি, বাট তাদেরকে এক্সপ্লোর করা যায়। এবং জিদ্দা জিদ্দা কমার্শিয়াল ফিল্ম অনেকগুলো করেছে, গ্রামের অডিয়েন্সের কাছে তার একটা অ্যাকসেপ্টেন্স আছে, বাট আরবান অডিয়েন্সের কাছে, শহরে অডিয়েন্সের কাছে জিদ্দাকে যদি অ্যাকসেপ্টেন্স পেতে যদি হয়, এই আইনক্স, পিভিআর, ডায়মন্ড প্লাজাতে যারা ফিল্ম দেখতে যায় তাদের অ্যাটেনশন যদি পেতে হয় জিদ্দাকে, তাহলে এরকম একটা চরিত্র ওপরে তাকে অ্যাক্টিং করতে হবে যেই চরিত্রটা উপন্যাসে খুব পপুলার অলরেডি হয়ে আছে। এবং সেটা এরকম চরিত্র হতে হবে যেটা বাংলা সিনেমাতে যত বাজেট পাওয়া যায় তার মধ্যে করা যায়। তো এই সমস্ত ফ্যাক্টর মাথায় রেখে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো বাদামি হায়নার কবলেতে দেবালয় ভট্টাচার্যর কাজ দেখে আমি যথেষ্ট ইমপ্রেসড। এবং শুধু এটা নয়, ঠিক আছে, এটা তো ট্রেলার এসছে শুধুমাত্র একটা। আমি বলছি উনি ড্রাকুলা স্যার বানিয়েছেন, ওকে। ইন্দুবালার ভাতের হোটেল, যেটা অ্যানাদার একটা এরকম কাজ যেটা একটা বাংলা গল্পের বইয়ের ওপর বেস করে তৈরি হচ্ছে। এবং ইন্দুবালা আমার খুব 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 ভালো লেগেছিল, ঠিক আছে। উপন্যাস থেকে যখন বড় পর্দায় আনা হচ্ছে বা ছোট পর্দায় আনা হচ্ছে, সেই প্রেজেন্টেশনের বোধটা সমস্ত ডিরেক্টরের মধ্যে থাকে না। আমি সুজিত মুখার্জির এক্সাম্পল নেব, যে কাকাবাবুর অনেকগুলো সিনেমা করেছে এবং একটাও সে করতে পারেনি, ঠিক আছে। প্রথম সিনেমাটা মিশর রহস্য, সেটা তাও খানিকটা ঠিকঠাক ছিল, কিশোরদের বাচ্চাদের দেখার জন্য একটা পারফেক্ট ফিল্ম। বাট কাকাবাবু বা ফেলুদা বা ব্যোমকেশ কোনোটাই কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়। কারণ যারা কাকাবাবু, ব্যোমকেশ, ফেলুদা পড়ে বড় হয়েছে তারা এখন বাচ্চা থেকে বড় হয়ে গেছে। আমি আমার মতো পাবলিকদের কথা বলছি। নাও ওই ক্যারেক্টারগুলোকে অ্যাডাল্ট করা যাবে না হয়তো, কিন্তু সিনেমা বানানোর ল্যাঙ্গুয়েজে একটুখানি পলিশ, একটুখানি হাইটেক জিনিসপত্র কিন্তু আনতে হয়। এবার আমি বলি, একটা চরিত্র রয়েছে যার রেপুটেশন সাহিত্য বা উপন্যাসের জগতে যদি যাও, তাহলে ব্যোমকেশ বা ফেলুদার মতনই কিন্তু ভাইব পাবে, বা কাকাবাবুর মতন কিন্তু ভাইব পাবেই পাবে, ঠিক আছে। এই যে চরিত্রটার নাম আমি এখন করতে যাব, এর মধ্যে কিন্তু ফেলুদা আর কাকাবাবু এই দুটোর একটা কম্বিনেশন টাইপের রয়েছে। একদিকে সে নিজে হান্টার ছিল, বাঘ সিংহ সে হান্ট করে বেড়াতো, কিন্তু পরে গিয়ে সে বদলে যায়, সে কনজারভেটর হয়ে যায়, বন্যপ্রাণ সংরক্ষণের কাজ করে এবং চোরা শিকারীদেরকে সে হান্ট ডাউন করে। প্লাস এই বনের মধ্যে খুন ঠুন বা কোনো রকম বলো না স্মাগলিংয়ের কাজ হচ্ছে, এইগুলোকে সে কিন্তু এই সমস্ত কাজের এগেনস্টে সে কিন্তু রুখে দাঁড়ায়। সেটা হচ্ছে গিয়ে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাংলা উপন্যাসের চরিত্র রিজুদা। চলো ভিডিওটা শুরু করা যাক। রুদ্র, ভটকাই আর তিতির বলে একটা মেয়ে, এই তিনটে সাইড ক্যারেক্টার নিয়ে ফেলুদার যেরকম তোপসে রয়েছে, কাকাবাবুর যেরকম সন্তু আর জোজো রয়েছে। জোজোকে আজ অবধি সিনেমাতে আনা হলো না কেন, আই ডোন্ট নো। জোজো খুব ভালো একটা কমেডি ক্যারেক্টার হতে পারে, যে খেতে খুব ভালোবাসে, যার ওভার রেটিংয়ের একটা ইয়ে আছে। যাই হোক, রিজুদার ঠিক তিনখানা সাইড কিক রয়েছে, ওকে। এই যে আবির যে সোনাদা বলে যে ক্যারেক্টারটা যে প্লে করে না, ঠিক ওরকমই, বাট সোনাদার থেকে অনেক বেশি কিন্তু সে স্মার্ট। প্লাস তার কতগুলো বিখ্যাত বিখ্যাত গল্প রয়েছে যেগুলো নিয়ে ইজিলি ফিল্ম করা যায়। গুগ্ন গুমবারনের দেশে বলে একটা বই রয়েছে যেটা আমার কাছে রয়েছে। বন বিবির বনে বলে একটা রয়েছে। রু আহা বলে একটা রয়েছে, নামটা খুব ইউনিক। রিজুদা সমগ্র আমার সবকটা পড়া হয়নি, আমি 3টে সমগ্র পড়েছিলাম পুরো, বোধহয় 6খানা মতো বোধহয় আছে। 4th অথবা 5th কোনো একটা সমগ্রের আমি 2-3টে গল্প পড়ে তারপর আমার আর পড়া হয়নি। কাকাবাবু আর ফেলুদা এই দুটো আমার সব পড়া। আর পাণ্ডব গোয়েন্দা
যেটাকে সিরিয়ালের নামে একদম পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। পাণ্ডব গোয়েন্দা, কাকাবাবু আর ফেলুদা, এই তিনটা আমার সমস্ত কিছু পড়া। ব্যোমকেশ আর ঋজুদা, কর্নেল বলে অদৃশ বর্ধনের একটা ক্যারেক্টার আসতো, ঠিক আছে, এগুলো আমার পুরো কমপ্লিট করা নেই। এগুলোকে আমি একদম পুরো খুঁজে বার করে যে সব শেষ করব, এরকম আমার করা হয়নি, ঠিক আছে। এইবার কর্নেল আর ঋজুদার মধ্যে ঋজুদার যে ক্যারেক্টারটা, যেটা বিভিন্ন রকম আফ্রিকাতে কখনো যাচ্ছে বা অন্যান্য দেশ টেসে যাচ্ছে, এটা কিন্তু ইজিলি করা যায়, কারণ তার ভারতবর্ষের মধ্যেই তার অনেকগুলো গল্প কিন্তু সেট রয়েছে। ওকে, আজকে অরিন্দম শীলের মতো একজন ডিরেক্টর যদি কোয়েল মল্লিকের সাথে এই দুর্গাপুজোর সময় যে ফিল্মটা এসেছিল সেটা যদি করতে পারে, তাহলে দেবালয় ভট্টাচার্য কেন করতে পারবে না? তার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো রকমভাবে রয়েছে, এবং উপন্যাস থেকে এক্স্যাক্টলি কীভাবে অ্যাডাপ্ট করলে পরে উপন্যাসের চরিত্রের মানহানিও হলো না, কিন্তু বড় পর্দায় দেখতে ভালো লাগলো, এই ব্যাপারটা কিন্তু আমার মানে কাইন্ড অফ মানে ওই আমাদের ইন্দুবালার ভাতের হোটেল দেখার পরেই আমার মনে হয়েছিল যে এই লোকটা তো একদম ফিট। আজকে বাদামি হায়নার ট্রেলার দেখে সবার অসম্ভব ভালো লাগছে, আমারও খুব 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 ভালো লেগেছে। সিনেমাটা কেমন হবে 12 তারিখ আমি দেখতে যাব, আমি প্রথম দিন দেখতে যাব। আমি 12 তারিখ ছুটি নিয়ে নিয়েছি, ঠিক আছে। 12 তারিখ অনেকগুলো সিনেমা বেরোচ্ছে, ঠিক আছে। এবার আমি ভেবেছিলাম যে 13-14 আমার ছুটি আছে, আমি দেখব, বাট বাদামি হায়নার কবলে দেখার পর আমি বিলাইক যে ঠিক আছে চলো, আমার 12 তারিখ এমনিতেও একটা ছুটি পাওনা ছিল, আমি ওটা নিয়েই নিই, ঠিক আছে। 12 তারিখ আমি এটা দেখতে যাচ্ছি সবার প্রথম, যদি শো টাইম ঠিকঠাক যদি থাকে। না, দ্য থিং ইজ, এই জঙ্গলের সেট আপে সৃজিত মুখার্জি যতটা টাকা পয়সা উনি হাতে পান, ঠিক আছে, দেবালয় ভট্টাচার্যের বাদামি হায়না হিট যদি করে তাহলে তার বাজেট পেতে কিন্তু সমস্যা হবে না। এবার স্টুডিও জিৎ এসবিএফ এর সাথে কাজ করবে বা হইচইয়ের সাথে কাজ করবে কি না, এইসব নিয়ে একটা বড় কোয়েশ্চেন। নাও জিদ্দা যেহেতু হাই বাজেটের ফিল্ম যেহেতু তৈরি করে 3 কোটি 5 কোটি, জিদ্দার উচিত উচিত যে এই ডিরেক্টরকে নিয়ে এসে তার প্রোডাকশন হাউসের সাথে অন্য কোনো প্রোডাকশন হাউসের কোলাবোরেশন করে একটা ফিল্ম তৈরি করা। এবং ঋজুদার চরিত্রটা এত জনপ্রিয় একটা চরিত্র, সব থেকে বড় কথা হচ্ছে কি আনট্যাপড পোটেনশিয়াল রয়েছে, বিকজ ঋজুদাকে নিয়ে আজ অবধি কোনো কাজ হয়নি, কোনো ফিল্ম হয়নি বড় পর্দায়, ঠিক আছে। হয়নি মানে হয়নি, ইট ইজ নট ইভেন দেয়ার। কাকাবাবু নিয়ে আগেও কাজ হয়েছে, প্রেজেন্ট টাইমেও কাজ হয়েছে। ফেলুদা ব্যোমকেশের কথা তো ছেড়েই দাও, কিরিটি, আচ্ছা এই টপিকগুলোতে আমি পরে আসবো। যাই হোক, নাও দ্য থিং ইজ, আমি জানি না, আমার বিশ্বাস যে জিতের কিছু পিয়ার বা কিছু লোক কারুর কাছে এই ভিডিওটা হয়তো যাচ্ছে বা যাবে, যাওয়ার চান্স আছে। এটা কিন্তু একটা ভালো জিনিস হতে পারে। এটা আমি কমেন্ট বক্সে কিছু ফ্যানেদের সাথে আগে কমেন্টে অনেকবার এই নিয়ে কথাবার্তা হয়েছে। ঋজুদা ইজ দ্য পারফেক্ট ক্যারেক্টার, আর এটা করলে পরে শহরের অডিয়েন্স মুহূর্তের মধ্যে চুটকিতে হাতের মধ্যে চলে আসবে, কারণ গল্প এটার এত বিখ্যাত, এই চরিত্রটা এত বিখ্যাত, এবং এটা নিয়ে আজ অবধি কেউ কিছু করেনি যেটা বাজেটের মধ্যে হতে পারে। অরিন্দম শীল, সৃজিত মুখার্জি যদি বাজেট পেতে যদি পারে, এবং তারা যদি জঙ্গলে গিয়ে চোরা শিকার এই সমস্তর ওপরে সিনেমা করতে যদি পারে, জিদ্দা অলরেডি পয়সা লাগাচ্ছে, জিদ্দার তো 100% পারা উচিত। তো এইটা ছিল এই ভিডিওর টপিক। আর কি বক্তব্য, কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো।